পার্বতে নমঃ। গণেশ, সংসারের সংকট আর বাড়িও না, শান্ত হয়ে যাও। গণেশ, শিব আমার ওপর রুষ্ট। ওনার কাছে আমার সব মত পরামর্শ মলিন, কিন্তু ওনাকে বোঝাতে হবে উনি যেটা করছেন সেটাও উচিত নয়। তাই তোমার কাছে আমার মিনতি যে ওনাকে পাশমুক্ত করো। শিবের স্বতন্ত্রতা শুধু সৃষ্টির জন্যই নয়, বরং শক্তির জন্যও অতি আবশ্যক। মুক্ত করো আমাকে। ओम नमः पार्वते नमः। 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 कार्तिक, ओम नमः पार्वते नमः। এই অনর্থকে আটকান নারায়ণ। এই সমস্যার প্রতিকার কেবল আপনিই করতে পারেন। অনর্থ যা হওয়ার হয়ে গেছে কার্তিক। এই যন্ত্র নিষ্ক্রিয় করার উপায় আমারও জানা নেই। কিন্তু কেন? শিবতন্ত্র নিষ্ক্রিয়ের উপায় কেবল শিবই জানেন। আর যদি এই বিপর্যয়কে আটকাতে হয় তাহলে স্বয়ং মহাদেবকেই আসতে হবে। ओम नमः पार्वते नमः। হ্যাঁ মহাদেব, যার জন্য ভয় পাচ্ছিলাম তাই হচ্ছে। শক্তি মল্ল আর মনির বশে চলে যাচ্ছে। আর এখন যেটা ঘটতে চলেছে, জানি না আর কি তাকে আপনি আটকাতে পারবেন কিনা, আটকাতে পারবেন কিনা, আটকাতে পারবেন কিনা। কারণ এইবার শিবের সংঘর্ষ স্বয়ং শিবের তন্ত্রের সঙ্গেই। কিন্তু মহাদেব, চেষ্টা তো করতেই হবে, কারণ এখন যা হবে তার উত্তর দায়িত্ব আপনার হবে মহাদেব।
মহাদেব, শিবের থেকে শিবতন্ত্র শিখে সেই শিবতন্ত্র প্রয়োগ করে শিবেরই শক্তিকে বশীভূত করার মতো মহাপাপ করেছ তুমি। ওম নমঃ পার্বতে নমঃ। মুনি, মাতা, আমি ধন্য হয়ে গেলাম আপনার দর্শন পেয়ে। মাতা, তুমি কেন আমার ভক্তি করছো? যার চিন্তা তার স্বামীও করছেন না, কেন তার উপর বিশ্বাস রাখছো? কারণ একজন স্বামী তার স্ত্রীর প্রতি বিমুখ হতেই পারেন, কিন্তু একজন পুত্র কি করে তার মাতার প্রতি বিমুখ হতে পারে? যিনি জীবন দেন, সমগ্র সংসার চক্রকে চালনা করেন, তার চেয়ে বিশাল আর সর্বোপরি কেই বা হতে পারে মাতা? আমি আপনার পরম ভক্ত, আপনার আবাহন করছি মাতা, আমাকে দয়া করে শরণ দিন। এই সংসারের মাতা হন আপনি, এই সমগ্র সংসারকে চালনা করুন মাতা, এই সংসারকে চালনা করুন। আমি ধন্য হয়ে যাব মাতা।